তরমুজের এই ডেজার্টটা খাবার পর আমার মনে হয়েছে আমি এতদিন কেন এই ডেজার্টটা বানাইনি। তরমুজের এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার হয়। তরমুজ শেষ হবার আগে কিন্তু বানিয়ে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে। আজকে বানিয়ে দেখাবো তরমুজের পুডিং। এর জন্য আমাদের লাগবে সাবু। আমি এখানে হাফ কাপ থেকে একটু কম পরিমাণে সাবু পানিতে ভিজিয়ে রাখছি। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন এখানে আমি দুধ নিয়েছি হাফ লিটার। দুধটা ফ্রিজে ছিল, যার কারণে কিছুটা বরফ এবং কিছুটা বরফ ছেড়েছে। ঠান্ডা দুধের মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ থেকে একটু বেশি। হাফ লিটার দুধের জন্য কিন্তু কর্নফ্লাওয়ার অনেক বেশি দেওয়া যাবে না, হাফ টেবিল চামচ থেকে একটু বেশি। আর চুলাটা বন্ধ করে দিয়েই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা প্রথমে মিক্সড করে নিয়েছি। মিষ্টির জন্য এখানে চিনি দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ। পরবর্তীতে মিষ্টি কম হলে আরও এখানে দেওয়া হবে। এরপর সামান্য একটু লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন চুলা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করব। বরফটা গলে গিয়ে দুধটা কিছুটা গরম হওয়ার পর আমি নাড়াচাড়া বন্ধ করব। এরপর এখানে দিয়ে দিব আরও সামান্য 1 টেবিল চামচ চিনি। মিষ্টি কিছুটা কম হয়েছে, যার কারণে চিনি দেয়। আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন অনবরত নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা কিছুটা ভারী হচ্ছে। আর 2 থেকে 3টা বলক চলে আসলেই হয়ে যাবে, খুব বেশি জাল করার দরকার নেই। আর এটা কিন্তু অনেক বেশি ঘন করে নামা যাবে না, ঠিক এইরকম পাতলা অবস্থায় নামাবো। তাহলে কিন্তু ঠান্ডা হবার পর আরও অনেকটাই ভারী হয়ে যাবে। আর আমাদের এটা খুব বেশি ভারী করা যাবে না। চুলায় আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি সাবুগুলো সিদ্ধ করে নেব। এরপর যে সাবুটাকে 2 থেকে 3বার পানি পাল্টে ধুয়ে নিয়ে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নেব। এখন সাবুগুলো সবের মধ্যে দিয়ে দিব। সাবুগুলো ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এই সাবুগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, মানে হালকা একটু পানি পানি কালার হবে। সাবুগুলো একদম সেদ্ধ হয়ে গেলে এরকম সাদা সাদা থাকবে না, ঠিক এইরকম একটা টেক্সচারে চলে আসবে। ঠিক এইরকম হলে সাবুটা নামিয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে উপর দিয়ে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিব। এতে করে সাবুটা সুন্দরভাবে দলা পেকে যাবে না, সবগুলো ছাড়া ছাড়া ভাবে হবে। ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে। সবগুলো ঠান্ডা হবার জন্য রেখেছি। এখন আমাদের তরমুজ লাগবে। আমি এখানে তরমুজ নিয়েছি 2 থেকে 3 স্লাইস আমি তরমুজ ইউজ করব এবং সবগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিব। একটু কিউব কিউব করে কাটবো, এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগবে। তরমুজগুলো অনেক বেশি বড় করে কাটবো না, ঠিক এরকম ছোট ছোট করে কাটবো, এতে করে খাবার সময় খেতে ভালো লাগবে। আপনি চাইলে একটু বড় করে কাটবেন, তবে বড় করে দিলে আমার কাছে খেতে খুব একটা সুবিধার মনে হয় না। এভাবে আমি তরমুজগুলো সব ঠিক এইরকম করে কিউব করে কেটেছি। তরমুজের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি যে পরিমাণ ইচ্ছা দিতে পারেন। এখানে প্রায় আমি 3 কাপের মতো তরমুজ দিয়েছি। এই ডেজার্টটা কিন্তু গরম একদমই ভালো লাগে না, যার কারণে সাবু এবং দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে তবে কিন্তু এর মধ্যে দিতে হবে। আর তরমুজটাও যদি আপনি ঠান্ডা দেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দুধের পরিমাণটা এখানে নির্দিষ্ট আসলে কোনো পরিমাণ নেই, আপনি যে পরিমাণ ইচ্ছা দিতে পারেন। আর দুধ কিন্তু ঠিক এরকম পাতলা আমি রেখেছি, খুব বেশি ভারী করবেন না। যদি অনেক বেশি ভারী হয়ে যায় ঠান্ডা হবার পর, তাহলে চাইলে সামান্য একটু দুধ অথবা পানি দিয়ে এরকম পাতলা করে নেবেন। এখন এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই মিক্সড করে নেওয়া হয়ে যাবে। এভাবে মিক্স করে নেওয়ার পর আপনি চাইলে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তবে সার্ভ করতে পারেন, এতে করে খেতে ভালো লাগবে। কিছুদিন পর প্রচণ্ড গরম পড়ে যাবে, আর এই প্রচণ্ড গরমে তরমুজের এই ডেজার্টটা আপনি যদি কাউকে বানিয়ে খান, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তরমুজের এই পুডিংটা খেতে ভীষণ ভালো ছিল। মেহমানদারিতে রাখতে পারেন, নতুনত্ব একটা ডেজার্ট হবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে। তরমুজ, সাবু এবং দুধটা ঠিক এইভাবে রান্না করার কারণে 3টার মিক্সচারে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো ছিল। উপর দিয়ে সামান্য একটু বাদাম দিয়ে দিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। এই ডেজার্টটা এত বেশি মজার ছিল যে আমি বানিয়ে ফ্রিজে রাখারও সময় পাইনি, তার আগেই পুরো ডেজার্টটা শেষ হয়ে গেছে। খুবই মজার ছিল, আমার বাসার সবাই নামানো মাত্র শেষ করে ফেলেছে। আগে থেকে দুধ এবং সাবুটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, যার কারণে ডেজার্টটা কিছুটাই ঠান্ডা ছিল এবং খেতে অসম্ভব মজার ছিল। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।